হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের স্টেট লাইন ডব্লিউবিজিবি পিআইকিউ স্টার্ট করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, লেট এ বি দ্য পয়েন্ট 0,4 ইন এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট কি করব, একটা এক্স ওয়াই প্লেন ড্র করব। তাহলে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এ পয়েন্ট হচ্ছে 0,4, তার মানে এটা ওয়াই অ্যাক্সিসে আছে। এ পয়েন্টের কোঅর্ডিনেট কত দেওয়া আছে, 0,4, এন্ড বি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে, 2t, 0। তাহলে এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এর কোঅর্ডিনেট হচ্ছে 2t, 0। লেট এল বি দা মিড পয়েন্ট অফ এবি। তাহলে কি করব, এবিটাকে কানেক্ট করব এবং এলটা হচ্ছে এর মিড পয়েন্ট। ঠিক আছে, তাহলে এল এর কোঅর্ডিনেট কি হবে, এটা হবে 0 প্লাস 2t ডিভাইডেড বাই 2। দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, হ্যাঁ, এক্স কোঅর্ডিনেট সামেশন ডিভাইড বাই 2। তাহলে ফার্স্টেরটা হয়ে যাবে আমার t, তারপরটা যাবে 4 প্লাস 0 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2। তাহলে l এর কোঅর্ডিনেট হচ্ছে t, 2। এবার কি বলেছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি মিট ওয়াই অ্যাক্সিস এট m। তাহলে এই যে এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা l দিয়ে পাস হবে এবং সেটা ওয়াই অ্যাক্সিসকে মিট করবে। ঠিক আছে, তাহলে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আছে সেটা ওয়াই অ্যাক্সিসকে m পয়েন্টে কি করেছে, কাট করেছে। তো আমাকে m পয়েন্টের কোঅর্ডিনেট এবার ফাইন্ড করতে হবে। এবার দেখো, আমি যদি ab এর স্লোপ পেয়ে যাই তাহলে আমি এই পারপেন্ডিকুলার লাইনের স্লোপ পেয়ে যাব। ঠিক আছে, তো ab এর স্লোপ কি হবে, স্লোপ অফ ab, দেখো y কোঅর্ডিনেট ডিফারেন্স 4 মাইনাস 0 তাহলে কত হবে 4। এবার 0 মাইনাস 2t কত হবে, মাইনাস 2t। ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে 2 2, তাহলে মাইনাস 2 ডিভাইডেড বাই t। এবার আমরা কি জানি, দুটো পারপেন্ডিকুলার লাইন এর স্লোপের মাল্টিপ্লিকেশন কি হয়, -1। তাহলে ab এর স্লোপ যদি -2/t হয় তাহলে এই পারপেন্ডিকুলার লাইন যেটা আছে lm, ঠিক আছে, স্লোপ অফ lm এর স্লোপ কি হবে, t ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এই lm লাইনের ইকুয়েশন পেয়ে যাব। ঠিক আছে, ইকুয়েশন অফ lm। ঠিক আছে, এবার পয়েন্ট হচ্ছে t, 2 আর স্লোপ হচ্ছে t/2। তাহলে ইকুয়েশন কি হবে, পয়েন্ট স্লোপ ফর্ম যদি লাগিয়ে দিই, y মাইনাস y1 মানে 2 ইকুয়াল টু স্লোপটা কি আছে, t/2 ইনটু x মাইনাস x1। x1 এর জায়গায় কত আছে, t আছে, তাহলে t পুট করে দেব। এবার দেখো এই লাইনটা আমি m এর কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে। তো m টা y অ্যাক্সিসে আছে, তো y অ্যাক্সিসে থাকার কারণে এর x কোঅর্ডিনেট কত হবে, 0। এবার আমি যদি x এর জায়গায় 0 পুট করি তাহলে কি হবে, y ইকুয়াল টু এই -2টা এদিকে যাবে, +2 হয়ে যাবে। আর x ইকুয়াল টু 0 পুট করলে কি হবে, মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। ওকে, এটাকে যদি সলভ করি তাহলে 2 দুগুণা 4, 4 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে y কোঅর্ডিনেট, তাহলে 0,4 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, এবার কি বলেছে, m বি দা মিড পয়েন্ট অফ lm। তাহলে এই যে l এবং m এর মিড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে n। ঠিক আছে, মিড পয়েন্ট মানে এটা কি করে বাইসেক্ট করবে। তো আমাকে এই n এর লোকাস চাইছে। এবার দেখো এই n পয়েন্টের কোঅর্ডিনেট, লেট আমি যদি n পয়েন্টের কোঅর্ডিনেট h, k ধরে নিই, ঠিক আছে, তাহলে h ইকুয়াল টু কি হবে আমার, h ইকুয়াল টু হয়ে যাবে, হ্যাঁ, m এবং l এর যে মিড পয়েন্ট তার ইকুয়াল হবে। তাহলে 0 প্লাস t ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে, t/2। আর k টা কার ইকুয়াল হবে, k টা হয়ে যাবে হচ্ছে এটা প্লাস 2 ডিভাইডেড বাই তোমার 2, তাহলে কি হবে 4 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা প্লাস 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে 2k ইকুয়াল টু হয়ে যাবে আমার 4 মাইনাস টি স্কোয়ার, 4 মাইনাস টি স্কোয়ার, আচ্ছা 4 মাইনাস টি স্কোয়ার, আর এখানে 2 দুগুণা 4 প্লাস 4। ওকে, আর এই দুইটা নিচে আসবে 4 হবে, তাহলে এখানে 4k হয়ে যাবে। ঠিক আছে, 4k। এবার দেখো এখান থেকে আমি t এর মান পেয়ে যাব, t এর মান হয়ে যাবে আমার 2h। ঠিক আছে, তাহলে তাহলে এই মাইনাস টি স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে প্লাস টি স্কোয়ার হবে, ইকুয়াল টু 4 দুগুণা কি হবে 8 মাইনাস 4k।
এবার টি এর জায়গায় যদি আমি 2h পুট করি তাহলে টি স্কোয়ার কি হবে, টি স্কোয়ার হয়ে যাবে আমার 4h স্কোয়ার ইকুয়াল টু 8 মাইনাস 4k। এবার আমি h এর জায়গায় যদি আমি x পুট করে দিই আর k এর জায়গায় যদি আমি y পুট করে দিই তাহলে দেখো এটা x স্কোয়ার, হ্যাঁ 4টাকে তুমি নিচে নিয়ে আসো বা তুমি 4 দিয়ে কেটে দাও তাহলে এটা 2 হবে, তোমার থাকবে হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস y। তাহলে এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে, হ্যাঁ এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এর লোকাস কি হবে, সার্কেল হবে, প্যারাবোলা, স্ট্রেট লাইন না হাইপারবোলা, প্যারাবোলা, অপশন বি কারেক্ট। নেক্সট দেখো 2 নাম্বারটা কি বলেছে, ইফ এটা দেওয়া আছে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 12ab ইকুয়াল টু 0, দেন দ্য ফ্যামিলি অফ স্ট্রেট লাইন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ইজ কনকারেন্ট অ্যাট, তোমাকে পয়েন্টগুলো দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখো এখানে দেখো 4a স্কয়ারটাকে আমি কি লিখতে পারি, 2a তার হোল স্কয়ার, 9b স্কয়ারটাকে লিখতে পারি আমি 3b তার হোল স্কয়ার, আর 12 এটাকে আমি 12ab টাকে কি লিখতে পারি 2 ইনটু 2a ইনটু 3b এভাবে লিখতে পারি, হ্যাঁ মাইনাস c স্কয়ার। এবার দেখো এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে 2a প্লাস 3b তার হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে, মাইনাস c স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমি c এর মান কি যাব, c এর মান পেয়ে যাব আমি প্লাস মাইনাস 2a প্লাস 3b পেয়ে যাব, ওকে। এবার আমি যদি এই ইকুয়েশনে c এর জায়গায় মানটা পুট করে দিই, ঠিক আছে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এখানে c এর জায়গায় যদি আমি এই মানটা পুট করি তাহলে কি হবে দেখো ax প্লাস by প্লাস মাইনাস কি আছে 2a প্লাস 3b ইকুয়াল টু 0। এবার এখানে ax আছে এখানে 2a আছে, তো এই দুটো থেকে যদি আমি a কমন নিই তাহলে কি হবে, x ইকুয়াল a কমন নিলে x প্লাস মাইনাস 2 হয়ে যাবে, প্লাস এখানে by আছে এখানে 3b আছে, যদি b কমন নিই তাহলে y প্লাস মাইনাস 3b হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি যদি প্লাস ধরি তাহলে পয়েন্টটা কি হবে, একটা হবে 2,3, ঠিক আছে, x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট, আর যদি মাইনাস ধরি তাহলে কি হবে -2, -3 হবে। তাহলে আমার অপশন এ কারেক্ট। নেক্সট কি বলেছে, ইফ দ্য স্ট্রেট লাইন, এখানে তিনটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা ফার্স্ট স্ট্রেট লাইন, এটা সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড, কি বলেছে কনকারেন্ট, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে এটা কোন পয়েন্ট দিয়ে পাস হবে, তো তিনটা স্ট্রেট লাইন যদি কনকারেন্ট হয় তাহলে তার কন্ডিশন কি ছিল যে ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে 0 এর ইকুয়াল হবে, স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমি পড়াইছি। তাহলে এখানে দেখো এই স্ট্রেট লাইনে x এর কোএফিশিয়েন্ট কি আছে 1 আর y এর কোএফিশিয়েন্ট কি আছে 2 আর কনস্ট্যান্ট পার্টটা কি আছে -9। এই ক্ষেত্রে দেখো 3 আছে, y এর কোএফিশিয়েন্ট 5 আছে, কনস্ট্যান্ট পার্টটা -5 আছে, আর এই ক্ষেত্রে x এর কোএফিশিয়েন্ট a আছে, y এর তোমার b আছে, আর কনস্ট্যান্ট পার্টটা -1 আছে। এটাকে 0 করব। এই ডিটারমিনেন্টটাকে তুমি যদি সলভ করো তাহলে তোমার আসবে হচ্ছে 35a 22b 1 ইকুয়াল টু 0 আসবে। এবার এটাকে তুমি এই যে আমার গিভেন যে ইকুয়েশনটা আছে এর সঙ্গে তোমার কম্পেয়ার করবে, ঠিক আছে, কম্পেয়ার করো কার সঙ্গে, এটার সঙ্গে 35x 22y 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো x আর y এর মান কি হবে, দেখো x ইকুয়াল টু a হবে আর y ইকুয়াল টু তোমার b হবে, তাহলে অপশন ডি কারেক্ট, a, b। নেক্সট দেখো দ্য লোকাস অফ পয়েন্ট এক্স ওয়াই ইন দ্য প্লেন স্যাটিসফাইং দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তাহলে এখানে আমি সাইন স্কোয়ার ওয়াই, ঠিক আছে, সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সটাকে লেখা যায় কস স্কোয়ার এক্স, তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস কস এক্স হয়ে যাবে না। এবার এখানে দুটো কন্ডিশন, sin y ইকুয়াল টু যদি cos x হয়, আর একটা কন্ডিশন হচ্ছে sin y ইকুয়াল টু যদি মাইনাস cos x হয়, ওকে। এবার cos x, এই cos x টাকে আমি যদি sin এর আকারে লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখব, sin pi/2 - x লিখব, ঠিক আছে। আর
মাইনাস কস এক্সটাকে যদি আমি সাইনের আকারে লিখতে যাই তাহলে কি হবে সাইন এক্স মাইনাস পাই বাই টু লিখবো। ওকে, এটা হচ্ছে সাইন ওয়াই এর ইকুয়াল, এটাও কার ইকুয়াল সাইন ওয়াই এর ইকুয়াল। তাহলে y ইকুয়াল টু কি হবে পাই বাই টু মাইনাস এক্স। তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু যদি সাইন পাই বাই টু মাইনাস এক্স হয় তাহলে এর একটা y এর একটা জেনারেল ফর্ম, সেই ফর্মটা কি হয়, হ্যাঁ এটা হচ্ছে তোমার ইনভার্স ডেরিভেটিভ ফাংশনে এগুলো ফর্মুলা আছে যে সাইন ওয়াই ইকুয়াল টু যদি সাইন পাই বাই টু মাইনাস এক্স হয় তাহলে y এর একটা জেনারেল ফর্ম, সেই ফর্মটা হচ্ছে y ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস ওয়ান তার হোল পাওয়ারে n ইন্টু হবে পাই বাই টু মাইনাস এক্স। আর এই ক্ষেত্রে যদি y এর জেনারেল ফর্মটা হয় তাহলে সেটা হবে হচ্ছে n পাই প্লাস মাইনাস ওয়ান তার হোল পাওয়ারে n ইন্টু এক্স মাইনাস পাই বাই টু। তাহলে এক্ষেত্রে অপশন এতে বলেছে সার্কেল উইথ সেন্টার অরিজিন, ইনফাইনাইট মেনি সার্কেল দ্যাট আর অল সেন্টার্ড অ্যাট অরিজিন, ইনফাইনাইট মেনি সার্কেল, ইনফাইনাইট মেনি লাইন্স উইথ স্লোপ প্লাস মাইনাস ওয়ান, আর ইনফাইনাইট ফাইনাইটলি মেনি লাইন্স উইথ স্লোপ প্লাস মাইনাস ওয়ান। এক্ষেত্রে তাহলে কি হলো যে স্লোপ হচ্ছে, কারণ একটাতে হবে মাইনাস ওয়ান আর একটাতে হবে প্লাস ওয়ান, আর লাইন হবে ইনফাইনাইট লাইন, তাহলে অপশন সি অ্যান্সার কারেক্ট, ইনফাইনাইট মেনি লাইন্স উইথ স্লোপ প্লাস মাইনাস ওয়ান। নেক্সট কি বলেছে যে ইফ দ্য সাম অফ দ্য ডিস্টেন্স অফ আ পয়েন্ট ফ্রম টু পারপেন্ডিকুলার লাইন্স ইন আ প্লেন ইজ 1 ইউনিট দেন লোকাস। তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস, ঠিক আছে। তো একটা পয়েন্ট হচ্ছে P, তো তার কোঅর্ডিনেট ধরে নাও x, y। তাহলে x টা কি y অ্যাক্সিস থেকে ডিসটেন্স আর y টা কি, y টা হচ্ছে x অ্যাক্সিস থেকে ডিসটেন্স। এবার P পয়েন্টটা আছে, এবার x অ্যাক্সিস y অ্যাক্সিস তো পারপেন্ডিকুলার, তাহলে এদের যে সাম সেটা কি বলেছে মানে mod of x প্লাস mod of y ইকুয়াল টু 1। আমি mod of x কেন লিখলাম, কারণ এই P পয়েন্টটা যদি সেকেন্ড কোঅর্ডিনেটে থাকতো তাহলে এই ক্ষেত্রেও তো দুটো পারপেন্ডিকুলার লাইনস মানে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস থেকে যে সামেশনটা সেটা 1 হতো, বাট এখানে x অ্যাক্সিসটা মাইনাস হয়ে যেত এবং y অ্যাক্সিসটা প্লাস হতো, মানে এর কোঅর্ডিনেট কি হতো -x, y হতো, ঠিক আছে। সেই জন্য mod of x প্লাস mod of y ইকুয়াল টু 1। তাহলে এই P পয়েন্টের লোকাস কি হচ্ছে দেখো, এই P পয়েন্টটাকে হ্যাঁ বা পয়েন্টটা যদি তুমি এখানে রেখে দাও তাহলে এক্ষেত্রে কোঅর্ডিনেটটা কি হবে -x, y, ঠিক আছে। পয়েন্টটাকে তুমি যদি এখানে রেখে দাও হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি হবে ফোর্থ কোঅর্ডিনেট রেখে দিলে এক্ষেত্রে হবে x কোঅর্ডিনেটটা প্লাস হবে বাট y কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়ে যাবে। এটা একটা কি P পয়েন্টের লোকাস কি দেখাচ্ছে, এটা একটা স্কয়ার দেখাচ্ছে, ঠিক আছে। তো অপশন এ কারেক্ট, একটা স্কয়ার, এর লোকাস হবে স্কয়ার। নেক্সট কি বলেছে 6 নম্বর কোশ্চেনটা, আ লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট হচ্ছে -1, 1 and makes an angle sin inverse 3/5 in the positive direction of x axis. Okay, if the lines meet the curve, এই হচ্ছে কার্ভের ইকুয়েশন, দুটো পয়েন্টে মিট করেছে, একটা a একটা b, তো ab এর লেন্থ আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ওকে, তো পয়েন্ট কি আছে -1, 1, তার মানে পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে। তো এরকম একটা পয়েন্টটা আছে এটা, হ্যাঁ এই পয়েন্টটা কি আছে -1, 1, এটা হচ্ছে পয়েন্ট। এবার অ্যাঙ্গেল মানে থিটাটা কত বলেছে, থিটাটা বলেছে আমার sin ইনভার্স 3/5। ওকে, sin ইনভার্স 3/5। তাহলে ইনভার্সটাকে এদিকে নিয়ে আসলে কি হবে sin থিটা ইকুয়াল টু কত হবে 3/5। এবার sin থিটা 3/5, তাহলে থিটা কত হবে sin কতর মান 3/5, sin 37 এর মান হচ্ছে 3/5। তো থিটা কত পেয়ে যাবো, থিটা পেয়ে যাবো হচ্ছে আমি 37। ওকে, থিটা কত পেয়ে যাবো 37। তার মানে এই লাইন দিয়ে পাস হচ্ছে একটা লাইন এবং পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে 37। তাহলে এই লাইনের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ লাইনের ইকুয়েশন কি হবে, পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেবো, ঠিক আছে। y মাইনাস y1 বলতে 1 ইকুয়াল টু tan 37 ইন্টু x মাইনাস x1, x1 এর জায়গায় -1, তাহলে মাইনাস মাইনাসে +1। এবার tan 37 এর মান কত, ঠিক আছে দেখো tan 37
tan 37 মানে কত, sin 37 ডিভাইডেড বাই হচ্ছে cos 37। ওকে, তো sin 37 এর মান হচ্ছে তোমার 3/5, আর cos 37 এর মান কত হয়ে যাবে, cos 37 এর মান হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে 3/5 উপরে চলে যাবে 5, নিচে চলে আসবে 4, তাহলে মান হবে হচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে এটা কি করব, y - 1 ইকুয়াল টু tan 37 এর মান চলে আসতেছে 3/4 ইনটু x প্লাস 1। এই ইকুয়েশনটাকে তুমি যদি ফার্দার সলভ করো তাহলে এটা কি কি আসবে, আসবে হচ্ছে তোমার এটা 4y মাইনাস 3x ইকুয়াল টু 7, এটা আসবে। ঠিক আছে, এটাকে যদি সলভ করো y দিয়ে এটাকে গুণ করবে, তাহলে গুণ করার পর এটা আসবে। ঠিক আছে, লাস্টে তোমার এটা আসবে। এবার একটা কার্ভ আছে, ঠিক আছে, ধরে নাও এরকম একটা কার্ভ আছে। তো এই দুটো পয়েন্টে কাট করেছে, একটা হচ্ছে a পয়েন্ট আর একটা হচ্ছে তোমার b পয়েন্ট। তাহলে এই ইকুয়েশনটা, আরেকটা ইকুয়েশন হচ্ছে আমার এটা কি আছে, x স্কয়ার ইকুয়াল টু 4y মাইনাস 9, এটা কি, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি আমি x এর মান ফাইন্ড করি এই লাইনের ইকুয়েশন থেকে, তাহলে x টা কি হবে, x টা হয়ে যাবে হচ্ছে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে। এই x এর মান যদি আমি এই ইকুয়েশনে পুট করি, তাহলে কি হবে, 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4y মাইনাস 9। ঠিক আছে, এবার এটা যদি আমি ফার্দার সলভ করি তাহলে এখান থেকে আমি y এর মান পেয়ে যাবো। ঠিক আছে, y এর দুটো মান পাবো। কি কি পাবো, y এর দুটো মান পাবো। একটা মান পাবো হচ্ছে আমি 5/2, আর আরেকটা পেয়ে যাবো হচ্ছে 13 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তোমরা এটা সলভ করবে, কারণ সলভ করলে অনেক টাইম লেগে যাবে, এটা সলভ করতে পারবে তোমরা। ঠিক আছে, এখান থেকে y এর মান ফাইন্ড করবে, দুটো মান পাবো, একটা 5/2, একটা হচ্ছে 13/4। এবার y এর মান যদি 5/2 আমি যে কোনো একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি পুট করে দিই, ঠিক আছে, বা এই ইকুয়েশনে বা ইকুয়েশনে যে কোনো একটা ইকুয়েশনে যদি পুট করি, তাহলে এখান থেকে আমি একটা x এর মান পেয়ে যাবো। 5/2 পুট করলে x এর মান কত পাবো, x এর মান পেয়ে যাবো হচ্ছে 1। ঠিক আছে, আর 13/4 যদি পুট করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 2। তাহলে আমার যদি a পয়েন্টের কোঅর্ডিনেট যদি বলে, তাহলে a পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, a পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে 1, 5/2, and b পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে 2, 13/4, 2, 13/4। ওকে, 2, 13/4। এবার তোমার দুটো পয়েন্টের কোঅর্ডিনেট তোমার দেওয়া আছে, a b দেওয়া আছে, তাহলে এদের মাঝে লেন্থ কি হবে, a b কি হবে, হ্যাঁ a b কি হবে, দেখো x কোঅর্ডিনেট ডিফারেন্স 1 মাইনাস 2, 1 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 5/2 মাইনাস 13/4, হ্যাঁ তার হোল স্কয়ার। ঠিক আছে, এটাকে যদি তুমি সলভ করো তাহলে এখান থেকে লেন্থ পেয়ে যাবো। লেন্থ কত পাবো, লেন্থ পাই যাবো হচ্ছে 5/4 ইউনিটস। ঠিক আছে, লেন্থ পেয়ে যাবো হচ্ছে আমি, হ্যাঁ এখান থেকে, আচ্ছা এখানে আমি লিখতেছি, তাহলে এখানে আমি x এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে 1, 2 পেয়ে যাচ্ছি, এর জন্য 5/4 ইউনিটস। ঠিক আছে, 5/4 ইউনিটস, 5/4 ইউনিটস, এটা আমার অ্যান্সার। নেক্সট দেখো 7 নাম্বারটা, ইফ দ্য অ্যালজেব্রিক সাম of the distance from the point 2, 0, 0, 2 and 1, 1 to a variable straight line b0, then the line passes through the fixed point। তার মানে তোমাকে একটা লাইন বলেছে, তো লাইনের ইকুয়েশন তুমি ধরে নাও ax plus by plus c equal to 0। তো এই লাইন থেকে তিনটা পয়েন্ট 2, 0, 0, 2 এবং 1, 1, হ্যাঁ ডিসটেন্সের যে সামেশন সেটা হচ্ছে 0। তাহলে একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা লাইন দেওয়া আছে, তাদের মধ্যে ডিসটেন্সের ফর্মুলা কি হবে, 2, 0 পয়েন্ট থেকে এই লাইনের ডিসটেন্স, পয়েন্টটাকে আগে লাইনের ইকুয়েশনে পুট করব। ঠিক আছে, তাহলে কি হবে 2a, এখানে 0 হয়ে যাবে, আর c ডিভাইডেড বাই x y, রুট আন্ডার কি হয়, x এর কোএফিশিয়েন্ট মানে a স্কয়ার, y এর কোএফিশিয়েন্ট মানে b স্কয়ার, আর কনস্ট্যান্ট পার্টটা c স্কয়ার, প্লাস
এবার 0,2 পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করো, তাহলে এখানে a ইন্টু 0 হয়ে যাবে প্লাস b ইন্টু 2 হয়ে যাবে, তার মানে কি হবে 2b প্লাস c ডিভাইডেড বাই রুট আন্ডার সেম অ্যাজ ইট ইজ, এটাই হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার 1,1 পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করো, তাহলে কি হবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সামেশন কত বলে দেওয়া আছে, 0 দেওয়া আছে। এবার এটাকে আমি নিচের যে টার্মটা আছে এটাকে আমি লসাগু করব, কমন নিয়ে নেব আর এদিকে 0 সঙ্গে মাল্টিপল করে দেবো, তো 0 হয়ে যাবে। এখানে আমার 2a আর এখানে একটা a, তাহলে হবে 3a। হ্যাঁ ঠিক আছে, এখানে আমার 2b আর এখানে একটা b মানে হচ্ছে 3b, এখানে একটা c এখানে একটা c এখানে একটা c মানে হচ্ছে 3c ইকুয়াল টু 0। তার মানে কি হলো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, আর আমি লাইনের ইকুয়েশনটা কি ধরেছি, অ্যাজিউম করেছি ax by plus c। এবার এই দুটো লাইনের ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে x এবং y এর মান কি আসতেছে 1,1 আসতেছে, তাহলে পয়েন্ট কি হবে ডি অপশন 1,1। নেক্সট কি বলেছে, কনসিডার দ্য ইকুয়েশন। ঠিক আছে, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। কি বলা হয়েছে, m and x1 আর ফিক্সড, ডিফারেন্ট লাইনস আর ড্রন ফর ডিফারেন্ট ভ্যালুস অফ y1। y1 এর ডিফারেন্ট ভ্যালুর জন্য অনেকগুলো লাইন হবে, তো সেই লাইনগুলো কিরকম হবে। তো আমি কি করলাম, নাও এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, ঠিক আছে, তো পয়েন্ট হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তো পয়েন্ট হচ্ছে আমার এখানে পয়েন্ট কি দেওয়া আছে x1 y1, তো পয়েন্ট হচ্ছে x1 y1। এবার কি বলেছে, স্লোপটা ফিক্সড থাকবে আর x1 মানে x কোঅর্ডিনেটটা ফিক্সড থাকবে। ঠিক আছে, তাহলে স্লোপ ফিক্সড থাকে কাদের ক্ষেত্রে, প্যারালাল লাইনের ক্ষেত্রে। এবার আমি যদি y1 কোঅর্ডিনেটটাকে শুধু চেঞ্জ করি, তাহলে এর উপরে পয়েন্ট পাবো। হ্যাঁ, এর উপরে পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে x1 হবে, বাট y কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে y2 হয়ে যাবে। এখানে একটা কোঅর্ডিনেট পেয়ে যাব, সেটা x1, y3 হয়ে যাবে। এবার কি বলেছে, স্লোপগুলো সেম, তার মানে এই একটা লাইন হবে, তারপরে এই একটা লাইন হবে, তারপরে এই একটা লাইন হবে। হ্যাঁ, প্রত্যেকটার কি হবে স্লোপ সেম, মানে অ্যাঙ্গেলটা সেম হবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা হয় সেটা সেম হবে। তাহলে এগুলো কি এক একটা প্যারালাল লাইনস, তাহলে কি হবে দেয়ার উইল বি আ সেট অফ প্যারালাল লাইনস, অপশন বি কারেক্ট হবে। এবার দেখো এই প্রত্যেকটা লাইন কিন্তু একটা লাইন, এই লাইনের ইকুয়েশন কি হবে, কারণ এটা x1 পয়েন্ট দিয়ে যাচ্ছে, x ইকুয়াল টু x1। ওকে, তার মানে এই প্রত্যেকটা লাইন হচ্ছে x ইকুয়াল টু x1, এই পয়েন্টটাকে কি করবে কাট করবে, তাহলে অল লাইন ইন্টারসেক্ট দ্য লাইন x ইকুয়াল টু x1, অপশন সি। তাহলে অপশন বি এন্ড অপশন সি আর কারেক্ট। নেক্সট দেখো 9 নম্বরটা কি বলেছে, এই একটা পয়েন্ট দেওয়া আছে 0,4। ঠিক আছে, তো আমি প্রথমে ড্র করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তো এ পয়েন্ট এর কোঅর্ডিনেট কি দেওয়া আছে 0,4, তার মানে এটা y অ্যাক্সিসে রয়েছে 0,4। বি বি আ মুভিং পয়েন্ট অন x অ্যাক্সিস, তাহলে বি পয়েন্টটা আছে একটা মুভিং পয়েন্ট, তাহলে তার কোঅর্ডিনেট ধরে নিই হচ্ছে আলফা, আলফা, 0। লেট এম বি দ্য মিড পয়েন্ট অফ এ বি, তাহলে আমি কি করব, এ বিটাকে কানেক্ট করব এবং এমটা হচ্ছে তাদের মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে কি, এ বিটাকে বাইসেক্ট করবে। তো এম পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে 0 প্লাস আলফা ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে আলফা বাই 2, 4 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে 2। তাহলে এম এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম আলফা বাই 2, 2। এবার কি বলেছে, লেট পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি মিট ওয়াই অ্যাক্সিস এট আর। তাহলে এবি এর যে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে যেটা এম দিয়ে পাস হবে, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে আর পয়েন্টে কাট করেছে। ঠিক আছে, তো আমাকে এবার আর পয়েন্টের কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে, তার আগে আমাকে এই লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে হবে। তো লাইনের আমার পয়েন্ট দেওয়া আছে, এবার স্লোপ জানতে হবে। লাইনের স্লোপ কিভাবে আমি পাবো, আমি এ বি এর স্লোপ যদি ফাইন্ড করি, তাহলে তার উল্টোটা এবং নেগেটিভ সাইন হয়ে যাবে হচ্ছে তোমার এই লাইনের স্লোপ, কারণ দুটো পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কি হয় -1 হয়, তাদের গুণফল। তাহলে স্লোপ অফ এ বি কি হবে, স্লোপ অফ এ বি
দেখো y কোঅর্ডিনেটের ডিফারেন্স 4 - 0 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই x কোঅর্ডিনেট ডিফারেন্স 0 - আলফা, তাহলে কি হবে মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে AB এর স্লোপ। এবার দেখো AB লাইন আর MR এই দুটো লাইন কি আছে পারপেন্ডিকুলার, তাহলে তাহলে তাদের স্লোপের মাল্টিপ্লিকেশন কি হবে -1 হবে। এবার AB লাইনের স্লোপ কি দেওয়া আছে 4 -4 বাই আলফা। এবার স্লোপ অফ কি আছে MR ইকুয়াল টু -1, ঠিক আছে। এবার মাইনাস মাইনাস কেটে যাবে। এবার স্লোপ অফ MR, ছোট হাতের m মানে হচ্ছে স্লোপ, ঠিক আছে, এটা কি হবে আলফা ডিভাইডেড বাই 4 হবে। তাহলে এবার যদি আমাকে ইকুয়েশন অফ MR এই লাইনের ইকুয়েশন চাই, এই লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইনের ইকুয়েশন, তাহলে পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেব y - y1, y1 বলতে এখানে 2 ইকুয়াল টু স্লোপ কত আছে আলফা বাই 4 ইনটু x মাইনাস x1, x1 এর জায়গায় পুট করব হচ্ছে আলফা বাই 2। এবার r পয়েন্টের কোঅর্ডিনেট ফাইন্ড করতে বলেছে এট r। এবার r পয়েন্টে দেখো x এর কোঅর্ডিনেট কত হবে 0, তো আমি x এর জায়গায় যদি আমি 0 পুট করি, ঠিক আছে, তাহলে আমি y এর মান কি পাবো, দেখো y এর মান পেয়ে যাবো হচ্ছে আমি এই -2টার দিকে গেলে হবে +2, ঠিক আছে। x এর জায়গায় 0 পুট করলে কি হবে মাইনাস আলফা আর আলফা কত হবে আলফা স্কয়ার, আর 4 দুগুণা কত হয়ে যাবে 8, তাহলে এটা হবে তোমার y কোঅর্ডিনেট 2 - আলফা স্কয়ার ডিভাইডেড বাই 8, ঠিক আছে। তাহলে এটা r এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার কি বলেছে দেন দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ P, MR এর মিড পয়েন্ট কি আছে P আছে, ঠিক আছে। এই P পয়েন্টের লোকাস আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমি h, k ধরি, তাহলে h কি হবে বলো, এর y কোঅর্ডিনেট কি পেলাম এটা পেয়ে গেলাম 2 - আলফা স্কয়ার ডিভাইডেড বাই 8, ঠিক আছে, 2 - আলফা স্কয়ার ডিভাইডেড বাই 8। তাহলে h ইকুয়াল টু কি হবে, h ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 0, ঠিক আছে, এর x কোঅর্ডিনেট আর এর x কোঅর্ডিনেট 0 প্লাস আলফা বাই 2 ডিভাইডেড বাই 2, মানে 0 প্লাস আলফা বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কি হবে 4h হয়ে যাবে। k ইকুয়াল টু কি হবে, এর x কোঅর্ডিনেট এর y কোঅর্ডিনেট 2 - আলফা স্কয়ার ডিভাইডেড বাই 8 আছে, প্লাস 2 হবে এর y কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি সলভ করো তাহলে দেখো কি হবে 2 আর 2 4, আর এখানে 8 4 32, ঠিক আছে, 32 - আলফা স্কয়ার ডিভাইডেড বাই 8টা নিচে আসবে 16, এটা হয়ে যাবে এটা। এবার আলফার মান কত আছে 4h, তাহলে এখানে আলফা স্কয়ার কি হবে এই 16টা এদিকে গুণ করে দাও, তাহলে 16k ইকুয়াল টু কি হবে 32 মাইনাস আলফার জায়গায় 4h পুট করো, তাহলে কি হবে 16h স্কয়ার। এবার আমি যদি 16 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে এই 16 কেটে যাবে, এই 16 কেটে যাবে, এখানে 2 পড়ে থাকবে। এবার y এর জায়গায় আমি k পুট করব 2 মাইনাস h এর জায়গায় আমি x পুট করে দেবো, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার লোকাস। তাহলে লোকাস কি হলো y ইকুয়াল টু 2 - x স্কয়ার।